তোমার তো ভালোই হইবে, তুমি তো চাইছিলে যাতে যেন শৈলে মার্কা দিত। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি পরাজিত, কিন্তু ভেঙ্গে পড়িনি। আমার হারার পেছনে জনগণ না, কাকুর গোপন ষড়যন্ত্র। আমার ষড়যন্ত্র মানে? মাত্র একটি ভোটের জন্য আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারিনি, আর সেই ভোটটি আমার কাকুই আমার। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তোর ভোট দিই নাই। আমি জানতাম যে তোরা আমার বিশ্বাস করবি না, এই কারণে ব্যালটে সিল দিয়া এবার তোর হাতে এনে দিলাম, তাহলে আমি ভোটটা দিলাম না কোনানে। ওই ভোটটাই তো গণনা করা হয় নাই বললাম আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারিনি। আমার সাথে দুর্নীতি করা হয়েছে। 300 আসনের ভিতরে একটা ব্যালট পেপারও আমার মার্কা ভাতিজি মার্কা ছিল না। ভালোই তো করছে। বাতিজি মার্কা থাকবে কমিতে, বাতিজি মার্কা কোনো তোর নমিনেশন দিচ্ছে কেডায়? তুই একটা বাতিজি মার্কা ভালোই হয়েছে, আমার ঠিক মতো হয়েছে। তোমার তো ভালোই হইবে, তুমি তো চাইছিলে যাতে যেন শৈলে মার্কা দিত। ওরে আল্লাহ, আমি যখন বলছি সবাই আমাকে ভোট দেবেন, কাকু যেই হেইপর কইছে কেউ ভোট দেবেন না। এভাবেই জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমার প্রশ্ন, রাতের আধারে কে ছিঁড়েছে? কে লাউড স্পিকারে আমার বদলে নিজের গান ক্যাসেট করে চালিয়েছে? কে ভোটের আগে রাতে পুরো গ্রামে বলেছে ওকে কেউ ভাতিজি মার্কায় কেউ ভোট দিবেন না, তাহলে 8টা বাজে উঠতে হবে ঘুম থেকে? আমি কইছি ও জানি কইছি কেডা আইছে না আমার দোষ দেয়, এটা ফাইজলামি। প্রেস করতে পাই তো প্রেস কর। হ্যাঁ, এই সবের পিছনে একটাই হাত, সেটা হলো কাকুর হাত। এই হাত আমার হাত। এই সব মিথ্যা অপবাদ। আমি খালি একটা কথাই কইছিলাম, সেইটা হচ্ছে যে ওরে যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয়, খালি দেশ থেকে এই চাষাগো ভাত বন্ধ হয়ে যাবে। খালি আমি এইটাই কইছিলাম। এইটাই তো আমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রোপাগান্ডা। আমি জনগণকে বলেছি আজ আমি হেরেছি, কিন্তু আগামী নির্বাচনে আমি আসব, আর সেই সময় কাকুরে করব আমার ক্যাপ্টেন ম্যানেজার। কারণ শত্রুকে পাশে রাখাই সবচেয়ে বড় কৌশল। শত্রুকে পাশে রাখা বড় কৌশল? আমি কইছিলাম যে দলের সাধারণ সম্পাদক আমার দিতে হইবে, দিছিলি সেই কারণে ঠকছো। আমার দলে রাখবে, আবার আইছে শত্রু পাশে রাখবে। সামনে বানামুয়ানে সবাই আমাকে ভোট দিয়েছে, কিন্তু কাকু আমার ভোট দেয় নাই। এর প্রতি উত্তর আমি সময় মতো নিয়ে আপনাদের কাছে আসব। জয় হোক ভাতিজি মার্কার, আর ডুববে যাক শৈলে মার্কার। কি শুরু করছো তুই? প্রেস কনফারেন্স গুল্লি মারি, তোর প্রেস তুই কর, আর তোর নির্বাচন ঠকছো, সেইটাই বড় কথা। ঠকে জীবনে কোনোদিন জিততে পারবি না, বুঝো নাই? প্রেস কনফারেন্স এই পর্যন্তই শেষ হোক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।